তুমি বাবা লাইব্রেরিতে কি করিচ্ছ? মিল্কভিটা কোম্পানির যাও, উঠি কাজ করো, যাও, দুধ বিশেষজ্ঞ। এইভাবে কথা বলে দুধ? এইভাবে কথা বলে? ফেসবুকে সানি লিওনকে ফলো করে আর ওই পাসাল্লা মায়াসের ছবি ফলো করে না তো। এবার আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর এক শাহবাগের ওড়নাকাণ্ড নিয়ে কথা বলি। আগে শুনেন ওই যে ছেলেটা যে ওড়না ঠিক করতে বলছে, কি বলে বলছে সেটা ওর মুখ থেকেই শুনেন। মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম, নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা তো এমন ভাবে কোনো গালিতে বলি নাই। সে কি বলতেছে তার মুখে শুনলেন তো, দুগ্ধ বিশেষজ্ঞ। তুমি বাবা লাইব্রেরিতে কি করিচ্ছ? মিল্কভিটা কোম্পানির যাও, উঠি কাজ করো, যাও, দুধ বিশেষজ্ঞ। ও নিজে ফেসবুকে কি ফলো করে দেখেন, কারে কারে ফলো করে দেখেছেন? রোজা রমজানের দিন দেখানো একটু মুশকিলই, কিন্তু তাও দেখেন। এডিটর সাহেব দেখাছেন, ওর পছন্দ দেখেছেন? রোজা রমজানের দিন ক্যাঙ্কা করে আর দেখাই কি শেয়ার করেছে দেখেন। হ্যালো গার্লস, তোমরা যদি প্রেম করো, পাবজি লাভার দেখে প্রেম করবে, বিকজ তারা একটা গার্লফ্রেন্ডে ঠিক মতো হ্যান্ডেল করতে পারে না, আর 2-3টা নো ওয়ে, সো দে আর 100% সেফ। পাবজি লাভার ইজ বেস্ট অ্যাজ এ পার্সন। একজন নারীর সাথে কেমনে কথা বলতে হয় সেটাই শিখেনি, কেমনে শিখবে? ও তো এগুলা দেখে ভিডিও। আমি ধরলাম যে তার লঘু পাপে গুরুদণ্ড দিছে, ধরেই নিলাম। কিন্তু ফেসবুকে মায়াগো পাশার ছবি দেখা ভাইটা রাস্তায় এসে দুধ বিশেষজ্ঞ হয়েছে, কোন আক্কেলে মৌলানা বেনে দিলেন ভাই। আব্বাসী হুজুর আমার অত্যন্ত পছন্দের একজন আলেম, উনার মতো একজন আলেমের কাছে যে উনারে নিয়ে গেলেন, আপনারা আব্বাসী হুজুরের সম্মানের বিষয়টা দেখবেন না? উনার কাছে আপনারা যারে তারে তো নিয়ে যেতে পারেন না। এই যে মালটা যাটা করবে এখন বা করিছে, সব আব্বাসী হুজুরের গায়ে লাগবে তো। আর এই ছেলের তো বেসিক এডুকেশনের সমস্যা আছে রে ভাই। এরকম দামড়া বয়সে মাদ্রাসা এডুকেটেড একজন কি এইভাবে কথা বলে? দুধ এইভাবে কথা বলে? ফেসবুকে সানি লিওনকে ফলো করে আর ওই পাসাল্লা মায়াসের ছবি ফলো করে না তো। তো তাহলে কারে আপনি হিরো বানাইলেন? যাই হোক, সমাধানের কথা বলি। এই যে শাহবাগে জড়ো হইলে সবাই, সে জায়গায় ইন্টারভেনশন করতে হইতো মুরব্বীদের। এখানে কোনো মুরব্বী নাই। ধর্মীয় ইস্যুগুলোকে রাজনীতি দিয়া, সমাজ দিয়া, আইন দিয়া, সোশ্যাল মিডিয়ার জাজমেন্ট দিয়া ডিল করতে যায় না। এটা করা যায় না, আমরা করতেও চাই না। এগুলো ধর্মীয় নেতাদের হাতে ছাইড়া দিতে হবে। এখন যদি বাবুনগরী সাহেব থাকতেন, উনি ইন্টারভেন করতে পারতেন, ওনাকে সবাই মানে। ঢাকায় কিন্তু মামুনুল হক সাহেব আছেন, ওনারাও তো ডাকা যাইত। আমার ধারণা উনি জানলে ইন্টারভেন করতেন। আমার অত্যন্ত পছন্দের একজন আলেম। আমি ঢাকার সকল আলেমকে অনুরোধ করবো, আপনারা নিজেরা একটু বসেন, নিজেরা আলাপ করেন, তারপরে আমাদেরকে পরামর্শ দেন যে আমাদের কেমনে চলা উচিত। প্রশাসনকে পরামর্শ দেন, জনগণকে বলেন এইসব ইস্যুতে কিভাবে ডিল করা যায়। আবার এরকম ইস্যু ঘটবে, আপনারা ইন্টারভেন করবেন মেহরবানি কইরা, এ আশা থাকলো। আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই এটা একটা বড় প্ল্যান, আন্তর্জাতিকভাবে দেখাবে যে বাংলাদেশের নারীরা নিরাপদ না। আপনারাই তো মন্দির পাহারা দিয়েছেন না 5ই আগস্টের পর? আপনাদের হাতে জাতি দায়িত্ব দিতে চায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার। আপনারা ওয়াজে এই নারীদের নিরাপত্তার ইস্যুটা নিয়ে আসবেন, কথা বলবেন।